আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব যাকাত ও সাদাকা কি একই? আমরা আলোচনাটিকে প্রাণবন্ত এবং উপভোগ্য করার জন্য আমরা কয়েকটি ভাগে বিন্যস্ত করেছি। 1 নম্বর সাদাকা, 2 নম্বর জাকাত, 3 নম্বর সাদাকার ফজিলত, 4 নম্বর জাকাতের ফজিলত এবং 5 নম্বর প্রায়োগিক ক্ষেত্রে জাকাত ও সাদাকার পার্থক্য। আসুন আমরা বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাটি বুঝার তৌফিকে দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, সাদাকা শব্দটির বাংলা অর্থ হলো দান। পারিভাষিক অর্থে সাদাকা বলা হয় এমন দানকে যার মাধ্যমে আল্লাহর নিকট সওয়াব আশা করা হয়। আত-তারিকাত 137 পৃষ্ঠা। জাকাত, জাকাত এমন একটি দান যা বিশেষ কিছু শর্তে মুসলিম ব্যক্তির বিশেষ কিছু সম্পদে ফরজ হয়, যা থেকে একটি নির্দিষ্ট অংশ অপরিহার্য হয়, যা গরিবকে প্রদান করতে হয়। সাদাকা স্বেচ্ছাদানকে বোঝায়, এটি অতিরিক্ত দান, আর জাকাতের মতো সাদাকা বাধ্যতামূলক নয়। জাকাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম। ঈমান আনার পর সালাত আদায় করা যেমন ফরজ, তেমনি জাকাত প্রদান করাও ফরজ। কোরআন, হাদিস ও ইজমা কিয়াস দ্বারা জাকাত প্রমাণিত। জাকাত অস্বীকারীকে কাফের বলা হয়। কৃপণতা করলে বা জাকাত কম আদায় করলে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ, আর আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে, তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর। কিয়ামতের দিন তা দিয়ে তাদের বেরি পড়ানো হবে। সূরা আলে ইমরান আয়াত 180। সাদাকার ফজিলত। সাদাকা ধন সম্পদ ও রিজিক বৃদ্ধি করে। সাদাকা ধন সম্পদ ও রিজিক বৃদ্ধির কারণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। অর্থাৎ আল্লাহ সুদকে বিলুপ্ত করেন আর সাদাকাকে বৃদ্ধি করেন। সূরা বাকারা আয়াত 276। সাদাকা রোগ ব্যাধি দূর করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকা রোগ ব্যাধি দূর করে। সাদাকা পুণ্য ও তাকওয়া অর্জনের উপায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অর্থাৎ তোমরা তোমাদের প্রিয় বস্তু খরচ না করা পর্যন্ত কখনো পূর্ণতা লাভ করতে পারবে না। সূরা আলে ইমরান আয়াত 92। সাদাকা আত্মাকে পাক ও পবিত্র করে। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। অর্থাৎ তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করবে, যাতে তা দিয়ে তাদের পবিত্র ও পরিশুদ্ধ করতে পারো। সূরা তাওবা আয়াত 103। সাদাকার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। অর্থাৎ আদম সন্তানের মৃত্যুর পর তার সকল সম্পর্ক দুনিয়ার সাথে বিচ্ছিন্ন হলেও 3টি আমল তার অব্যাহত থাকবে। 1 সাদাকায়ে জারিয়া, 2 উপকারী এলেম, 3 সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। আমরা এই হাদিস থেকে 3টি বিষয় পেয়েছি যে তিনি এই সাদাকার দান কবরে বসে মৃত্যুর পরও তিনি উপভোগ করবেন। 4 নম্বর জাকাতের ফজিলত। জাকাত ব্যক্তিকে দানশীল ও বদান্যতার কাতারে সামিল করে। জাকাত আদায়কারী অভাবীদের প্রতি দয়া ও অনুগ্রহশীল হয়, ফলে আল্লাহ তাআলাও তার প্রতি দয়া এবং অনুগ্রহ করেন। জাকাত ব্যক্তিকে লোভ ও কৃপণতা থেকে মুক্তি দেয়। জাকাতের ফলে অভাবীদের অভাব দূর হয়, অর্থনৈতিক ভারসাম্য তৈরি হয়। জাকাতের ফলে সম্পদ বৃদ্ধি পায় ও তাতে বরকত হয়। সুপ্রিয় শ্রোতা, আমরা 5 নম্বরে প্রায়োগিক ক্ষেত্রে জাকাত ও সাদাকার পার্থক্য সম্পর্কে আলোচনা করছি। ইসলাম নির্দিষ্ট কিছু জিনিসে জাকাত ফরজ করেছে,
কিন্তু সাদাকার এমন কোনো শর্ত নেই যে এই বিষয়গুলো দিয়ে সাদাকা করা যাবে। আল্লাহ তাআলা জাকাতের খাত নির্দিষ্ট করে দিয়েছেন, কোন কোন খাতে জাকাত দিতে হবে, কাদেরকে দিতে হবে। সূরা তাওবার মধ্যে আমরা দেখেছি আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এখানে 8টি খাত নির্ধারণ করা হয়েছে, কিন্তু সাদাকার ক্ষেত্রে উল্লিখিত খাত ছাড়াও অন্যান্য জায়গাতেও সাদাকা দান করা যায়। জাকাত যিনি আদায় করেন না, হাদিসে তার শাস্তির বর্ণনা এসেছে, সহিহ মুসলিম 987 নম্বর হাদিস। অথচ সাদাকা প্রদান না করলেও কোনো শাস্তির বিধান নেই। জাকাত ধনী ও শক্তিশালী উপার্জনকারীকে দেওয়া নিষেধ, নাসাই শরীফ 2598 নম্বর হাদিস, কিন্তু সাদাকা তাদেরকেও দেওয়া জায়েজ আছে। কাফের মুশরিককে জাকাতের অর্থ দেয়া কোনোভাবেই জায়েজ নেই, আবু দাউদ 1633 নম্বর হাদিস, কিন্তু সাদাকা কাফের মুশরিককেও দেয়া যায়। আমরা উল্লিখিত আলোচনা থেকে যে বিষয়গুলো জানলাম, সাদাকা এবং জাকাত দুটোর প্রায়োগিক দিক থেকে তারা আলাদা, কিন্তু সাদাকা শব্দে আল্লাহ তাআলা জাকাতকেও সূরা তাওবাতে খাত উল্লেখ করতে গিয়ে তিনি জাকাতকেও সাদাকা বলেছেন। অতএব জাকাত এবং সাদাকার মধ্যে ভিন্নতা থাকলেও দুটোই দান, তবে একটা শর্তযুক্ত দান আর একটা শর্তহীন দান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাকাত এবং সাদাকার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বলেছেন, এবং মৃত্যুর পূর্বেই সকল কিছু আদায় করার জন্য আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেছেন এবং স্পষ্ট করেছেন যে তোমরা তোমাদের এই দানগুলোকে মৃত্যুর আগেই করে যাও, তা না হলে তুমি একদিন মৃত্যুর মুখোমুখি হলে আফসোস করবে এবং আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে সামান্য একটু সময় দাও, আমি আমার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দান করে চলে আসব। কিন্তু তাতে তোমার কোনো কাজ হবে না, কারণ ফেরেশতা যখন চলে আসবে তোমার জান কবজ করার জন্য, তখন তোমাকে এক মুহূর্ত অবকাশ দেওয়া হবে না। সুপ্রিয় শ্রোতা, আমরা আমাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।